এদের অবস্থা কি হবে একবার কি ভেবে দেখেছেন? 10 লাখের পিছনে কিন্তু তার পরিবারে অন্তত 4টা থেকে 5 জন আছে। সেখান থেকে তাহলে দাঁড়ালো কতজন? 40 লাখ, 50 লাখ। 50 লাখ লোকের রুজি রুটিতে আপনি হামলা চালাইতে পারেন না, কারণ সবাই এই দেশের নাগরিক, সবার সম অধিকার। আপনারা যদি এই জনগণের মৌলিক 5টা চাহিদা যদি পূরণ করতে না পারেন, তাহলে আপনার রাষ্ট্র চালানোর কোনো দরকার নেই। এই জন্য শ্রমজীবী মানুষের আঘাত ঘটলে আমরা কাউকে ছাড় দিব না। 18-19 কোটি জনগণ নিয়ে বাংলাদেশ আমাদের, সেখানে কিন্তু আমরা 14 কোটি লোক শ্রমজীবী। তাহলে কি ভিআইপি এই 5 কোটির জন্য বাংলাদেশ? কখনোই না। অতএব শ্রমজীবী মানুষের এই শ্রমিকদের অধিকার আপনাদেরকে দিতে হবে, তাদের ন্যায্য মূল্য দিতে হবে। আমরা সবার হাতে কাজ চাই, ন্যায্য মজুরি চাই। আমাদের ভিআইপি লোক না, আমাদের অট্টালিকার দরকার নেই। আমরা দুটো ডাল ভাত মোটা কাপড় পরে অধিকার এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের বাঁচার অধিকার আছে। আমাদেরকে যদি আপনারা যদি ফেলে দেন তাহলে কিন্তু হবে না। আমাদেরকে নিয়েই আপনাদেরকে বাস করতে হবে। এই 5 কোটির জন্য এই বাংলাদেশ না, 15 কোটির জন্য বাংলাদেশ, এইটা মনে রাখতে হবে। আপনি হঠাৎ করে এই যে অটো শ্রমিকদের, এদেরকে পুনর্বাসন, এদের যদি কর্মসংস্থান না দিতে পারেন, তাহলে আপনারা এদেরকে কর্মচ্যুত করতে পারেন না। এদের আমরা কর্মসংস্থান চাই, তারপরে আপনি কোনো ব্যবস্থা করবেন, তার আগে আপনি ব্যবস্থা নিতে পারবেন না। কারণ আমরা শ্রমজীবী মানুষ, আমরা হাতে খাটি পেটে খাই, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা নাই, আমরা অল্পতেই সন্তুষ্ট। আমাদের এইটুক চাহিদা যদি আপনারা পূরণ না করেন, তাহলে আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন? আপনারা আগে নিজে সংস্করণ হন, তারপরে রাষ্ট্র সংস্করণ করেন। আমার পেটে ভাত নাই, আমার বাচ্চা পড়তে পারছে না, আমার বাচ্চা খেতে পাচ্ছে না, আমি কিসের রাষ্ট্র নিব? এই রাষ্ট্র ধুয়ে আমি পানি খাবো? আমাকে এই জন্য আপনারা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষ ভালো নেই। আমরা মনে করছিলাম যে ঠিক আছে, স্বৈরাচারী শাসন পতনের পর আমরা একটা ভালো দিক দেখতে পাবো, কিন্তু না, আমরা সেটা পাইনি। আগে হতো প্রকাশ্যে চাঁদাবাজি, এখন হয় গোপনীয়ভাবে চাঁদাবাজি। কেন? এর জবাব চাই। আমরা কোনো চাঁদা দিতে পারবো না। আপনারা যেমন চাঁদা নিয়ে আপনার অধিকার আছে, যে মনে করেন যে চাঁদা নিবেন, আমারও অধিকার আছে। আমি চাঁদা দিব না, না দিয়ে দেশে বাস করব। দেখি আপনারা কি করেন। আমরা চাই সুন্দর চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ। আমরা চাই সবাই মিলে আমরা বসবাস করি। আমাদের এই বাংলাদেশে সবারই আমাদের অধিকার আছে বসবাস করার। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা কিন্তু বানের জলে ভেসে আসি নাই। এই শ্রমজীবী মানুষের ভোট নিয়ে, এই শ্রমজীবী মানুষ নিয়েই কিন্তু আপনারা, অতএব সেটা লক্ষ্য রাখবেন। আমি সবাই অনুরোধ করব, আমি বলবো যে এই শ্রমজীবীদের, এই অটো রিক্সাদের, এদের আপনারা কর্মস্থান নষ্ট করবেন না। আপনারা কর্ম ব্যবস্থা করে তারপরে আপনারা যা করবেন, কিন্তু হঠাৎ করে আপনারা করতে পারেন না। আমরা এটা মেনে নিব না। আবার যদি না হয়, তাহলে আমরা আন্দোলন করব, দিয়ে আমাদের অধিকার আমরা আদায় করব। আমরা কিছুতেই মেনে নেব না। আমরা ছিলাম রাজপথে, আসি, থাকবো ইনশাল্লাহ। সবাই কি বলেন? আমরা লড়াই করতে চাই। আমার কথা হলো, যেই দল করুক, অন্য দল করি বলে আমরা একে অপরের শত্রু, তা কিন্তু না। আমরা সবারই একটাই উদ্দেশ্য, আমরা যারা এই দেশবাসী, আমাদের সবারই উদ্দেশ্য আমরা একই পথে চলি। আমরা একটাই আমাদের ব্যবস্থা, যে আমরা সবাই ভালো থাকবো। কেউ ভালো থাকবে, কেউ ভালো থাকবে না, তা হতে দিব না। কেউ খাবে, কেউ খাবে না, তা হতে দিব না। দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর।
কর্মজীবী, শ্রমজীবী কর্মজীবী।